হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আহ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি যে কথাটা বলতে এসছি, হ্যাঁ, নিতু আর আনিশকে ওদের একটা ভিডিও আজকে এসছে, সেইটা দেখে তার থ্রু কিছু বলবো। বলার সেরম কিছু নেই, তবু ওদের উদ্দেশ্যে কিছু কথা আমার বলতে হবে বলে মনে হয়েছে, সেটাই বলতে এলাম। দেখো, একটা সোজা কথা, লোককে যদি সুযোগ করে দাও, লোক কিন্তু কথা বলবেই। তখন কিন্তু তোমরা বলতে পারো না যে আমরা এইটা এইভাবে বলিনি, আমরা ওইভাবে বলিনি, বা তোমরা যেটা ভাবছো সেটা নয়। কারণ ভাবার রাস্তা তুমি করে দেবে, আহ, আহ, বলার রাস্তা তুমি দেখিয়ে দেবে। তাহলে লোকে কেন বলবে না? এই জন্যই আমি বলেছিলাম ঘরের অশান্তিটা ঘরেই থাকে, যেন এরকম পর্দায় না চলে আসে, তাই না? তোমাদের দেখো, সংসারে থাকতে গেলে কার ঘরে না অশান্তি হয়? যে সুখী পরিবার দেখায়, যার ঘরে ঝগড়াঝাটি সে কোনোদিনও দেখায়নি, তার ঘরেও হয়তো একটা দিনও যায়নি, হয়তো অশান্তি হয়নি, কিন্তু সে দেখায়নি, তার মতো করে সে থেকেছে ক্যামেরার সামনে। আমরা কেন মনের অশান্তিটা, মুখের অশান্তিটা নিয়ে আসবো? থাক না, 2 দিন, 4টে দিন, 10টা দিন সময় দাও নিজেদের, আরও বেশি সময় লাগতে পারে, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে, অশান্তিটাকে আমি দেখাবো না। কারণ আমি একজন ইউটিউবার, আমি একটা সমাজের প্রতিমূর্তি, মানে আমার ব্লগের মাধ্যমে। তাহলে সেখানে আমি কেন ঝগড়াঝাটিটাকে টেনে আনবো? তাহলে যেসব ফ্যামিলিতে আমরা তো সংসারের বোরিংনেস, ঝামেলা ঝঞ্ঝাট এইসব থেকে মুক্ত থাকার জন্যই মোবাইল খুলে বসি। আগে টিভি খুলে বসতাম, এখন মোবাইল খুলে বসি, ইউটিউব ঘাঁটি, বিভিন্ন ভালো ভালো জিনিস, ভালো পজিটিভ ব্লগ, ঝগড়াঝাটি দেখতে মোটেও আমাদের ইচ্ছা করে না, কিন্তু আমাদের দেখতে হয়, যেহেতু আমরা এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও করি, সেই জন্য দেখতে হয়। না হলে আগে আমি কখনোই এগুলো দেখতাম না। প্রফেশন ওয়াইজ দেখাটা বদলে যায়। তাই বলছি, তোমাদের তো এটা প্রফেশন না, তোমাদের প্রয়োজনও হয় না, তাহলে তোমরা কেন ভালো জিনিসটাকে সামনে নিয়ে আসতে পারো না? পারো, পারো, কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলো চলে আসছে। এর আগেও একবার এসছিল, কিন্তু আমার মনে আছে হালকা করে, মাস 6 আগে, সম্ভব 6 কি 8 আগে, এরকম একটা কিছু প্রবলেম, তোমাদের সাংসারিক প্রবলেম এরকমভাবে উঠে এসেছিল 1-2 দিনের জন্য, আবার সেটা নর্মাল হয়ে গেছে, এরকমই হওয়ার কথা। কিন্তু সেটাকে কেন আমরা মাঝে মাঝে টেনে আনবো? এটাই হলো কথা। তারপরে যদি বলো কেউ বাজে কথা বলেছে বা কোনো ইম্যাজিন করে নিয়েছে, এই জন্য হয়েছে, ওই জন্য হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু, সবাই নয়, এগুলো তো করবেই, কারণ তারা গল্প করতে ভালোবাসে। আবার সেটা যদি গন্ধমূলক গল্প হয়, তাহলে তো সোনায় সোহাগা। কারণ হলো ভিউজ। তুমি কন্টেন্ট দেবে, লোক তো লুপে নেওয়ার জন্য বসে রয়েছে, মানে আমরা। কাজে এই যে আমিও তোমাকে বলতে আসছি, এটাও আমার কন্টেন্ট, তাই না? কাজেই লোককে কন্টেন্ট দাও, ভালো কিছু বলার দাও, খারাপ কিছু বলার সুযোগ করে দিও না, আমি এইটা বলতে চাইছি। তাই আজকে নিতুর খারাপ লাগছে, তোমার খারাপ লাগছে। নিতু যেমন ভাবতে বসেছে তার শিশু সন্তানের কথা, যে কিনা ভবিষ্যতে এইসব জিনিসগুলো দেখে হয়তো বা তার খারাপ লাগবে, তার বাবা মার প্রতি একটা ব্যাড ইমাজিনেশন বা ব্যাড থট আসতে পারে। তাহলে এইগুলো ভবিষ্যৎ চিন্তা করে কাজ করা উচিত, মানে ভেবে কাজ করা উচিত। আমি কাজটা করার পর ভাবতে বসলাম, এটা কিন্তু আমার বুদ্ধিমত্তার পরিচয় দিলাম না। যেখানে কিনা তোমরা একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং দেখাও, তোমাদের দেখতে ভালো লাগে, গ্রামের পরিবেশ দেখতে ভালো ভালো লাগে, যাই হোক, তোমরা তোমাদের মতো করে দেখাও, মানে তোমাদের একটা নিজস্বতা আছে, সেটা যদি অন্য লোকেদের সঙ্গে মিলিয়ে মুশিয়ে দাও, তাহলে কিন্তু মনে হয় না কারোরই ভালো লাগবে। কারণ সবাই কিন্তু এক নয়, একই কন্টেন্ট সব জায়গায় আসবে না। এই যে তুমি বললে যে পরকীয়া তো কোনো সময় না, আমাদের থটেও আসেনি, এটা সেই জিনিস। এটা আমাদের ওই সাংসারিক যে দ্বন্দ্ব হয় স্বামী স্ত্রীর মধ্যে, ইগো প্রবলেম, ফ্যামিলি ম্যাটার বা পয়সা কড়ি, এই সংক্রান্ত ঝগড়াই আমরা ধরে নিয়েছিলাম, মানে আমার মতো কিছু ক্রিয়েটার ধরে নিয়েছিল। কখনোই এটাকে পরকীয়া বা ওই নেশার মানে মাতলামি ওইসব কোনো সময়ই ভাবিনি। কারণ ভাবার মতো কোনো পয়েন্টসও পাইনি যে ভাবতে বসবো। হ্যাঁ, এই হলো কথা। কারণ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলে, আমরা দেখতে পেয়েছি তোমার পেছনে নিতু ঘুরে বেড়াচ্ছিল। কাজেই যে এইটা খেয়ে সে ভিডিও করবে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবে না, সে কোথাও একটু বসবে, এইটুকু আমার মাথায় এসেছিলো, মানে লোকের কথা বলার পর। যাই হোক, যারা বলার তারা তো বলবেই, মন্দ লোকের মুখ বন্ধ করা খুব মুশকিল। কিন্তু কথাটা হচ্ছে, যারা বলে ফেলেছে তাদের মুখ তো আর বন্ধ হবে না। সেটা কিন্তু ইউটিউবের ইতিহাসে রয়েই গেল। কি দরকার ছিল?
তাই না? কি দরকার ছিল এইভাবে নিজের সমস্যাটাকে ক্যামেরার সামনে টেনে আনা, লোকের সামনে? তারপরে যদি তোমার স্ত্রীর খারাপ লাগে, তোমার খারাপ লাগে, তোমার ফ্যামিলির লোকেদের বা তোমার শ্বশুরবাড়ির লোকেদের খারাপ লাগে, তাহলে তো কিছু করার নেই। সেটা তোমাদেরই দায়, তোমাদেরই সামলাতে হবে। যাই হোক, যখন তোমরা ক্যামেরার সামনে এসে বললে, সেরম কোনো ম্যাটার না, তোমাদের ভেতরের নিজস্ব ম্যাটার। তখন সেখানে অনেকটাই স্বস্তি পেয়েছি। কিন্তু তৎক্ষণে মনে হয়েছে, তাহলে এটা ক্যামেরার সামনে কেন? সেই কেনর তো কোনো উত্তর পেলাম না। হয়তো ভবিষ্যতে পাবো। সেই আস্থাটুকুও আ নিতু দিয়েছে যে, কিছুদিন পর বলবে। ওর এখন বলার মতো অবস্থায় নেই, সেটা আমরা বুঝতে পেরেছি। তুমি যতই ওকে প্রেশার করো, ও এখন বলবে না। কারণ ওর মাথাটা এখন সঠিক অবস্থায় নেই। ও পরিস্থিতিটা সামাল যাক। তারপর হয়তো ও বলার মতো অবস্থায় আসবে এবং একসময় বলবে। সে বলুক না বলুক, আমরা বুঝেছি যে তোমাদের বন্ডিং ঠিকই আছে। তোমরা আ ভালোই আছো, যে ছোটখাটো সমস্যার মধ্যে রয়েছো, সেটা তোমাদের মতো করে তোমরা ঠিক করে নেবে। এই তোমাদের মতো করেই ঠিক করে নেওয়াটাই আমরা চাইছি। আমরা কিন্তু তোমাদের নিয়ে কোনো খারাপ কিছু বলতে চাইছি না। কারণ তোমরা সেই সুযোগটা করে দিও না, বারবার বলছি। এই সুযোগটা তোমরাই আমাদের করে দাও, তোমাদের নিয়ে বলার জন্য। আমরা কিন্তু শুধু, শুধু কাউকে টেনে আনি না। আ যারা সুযোগ করে দেবে তাদের জন্যই বলব। আবার তারাই পরে আমাদের বলবে যে, "তোমরা এটা বলো না, তোমাদের বিরুদ্ধে কেস করব।" এই জিনিসটা কিন্তু ভালো লাগে না। একটা যে কিছু অশান্তি চলছে সেটা বুঝতে পারছি। সেটা নিতুর কথা থেকেই আজও বুঝতে পারলাম যে সংসারে ওর রান্না করতে ভালো লাগছে না, কোনো কাজে মন আসছে না, কোনো কিছু একটা মানসিক অশান্তি চলছে। তাহলে এই সময় কি করতে হবে? এই সময় কি করতে হয় সাধারণত? আমাদের আম একটা অভিজ্ঞতা থেকে তোমাদের শেয়ার করতে পারি। সেটা হলো কি? যখন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়, তখন কিন্তু আমার মনে হয় স্বামীর মনে যেটা হয় সেটা স্বামীরা বেশি ভালো বুঝতে পারবে। স্ত্রীর মনে কি হয়? ও কিন্তু খুব ইনসিকিউরড ফিল করে। আমার মনে হয়। স্ত্রীরা এইসব ঝামেলার মধ্যে, ঝামেলা যখন হয় তখন তো যে যার মতো বলে একে অপরকে। সে তো অ অতি স্বাভাবিক একটা জিনিস। হ্যাঁ? সেই কথাগুলো যদি YouTube এ আনা হয় তাহলে তো মনে হবে যে এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার এর মতো কিছু একটা হয়ে যাচ্ছে। কাজেই সেগুলো এনে বা লোক হাসিয়ে তো কোনো লাভ নেই। যেটা হয় সেই সময়ই হয়, আবার সেই সময়টার সঙ্গে, সঙ্গে সে ঘটনাগুলোও চলে যায়। ওটার কোনো ইতিহাস না থাকাই ভালো। কিন্তু যেটা পরে হয় সেটা হলো অনুশোচনা। মানে আমি ওকে এটা বললাম, ও আমাকে এটা বলল, মান অভিমান একটা এসে যায়। বুঝেছ? এর থেকে শুরু হয় আ স্ত্রীদের মনে যেটা হয়, কারণ তারা তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে স্বামীর হাত ধরে আ একটা আ আশায় আসে। সেই আশাটায় তখন মনে হয় যেন তারা আঘাত পায়। তখন মনে হয় তারা ইনসিকিউরিটি তে ভোগে। এইবার কি হবে? এইবার কি হবে? মানে আমি কি করব? আমার সম্বন্ধে কে কি ভাবছে? নানান জিনিস মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। তাহলে এই জায়গাটায় কি করতে হয়? স্বামীকে কিন্তু অনেকটাই প্রলেপ লাগাতে হয়। হোক না অশান্তি। অশান্তি অশান্তির জায়গায়। কিন্তু দুজনের যে ভালোবাসা, দুজনের প্রতি দুজনের যে স্নেহ, আবেগ, এইগুলোকে প্রাধান্য দিতে হয় ওই সময়টা। আর সবথেকে বড় কথা, কোনো ঝামেলাকে বেশি দিন টিকিয়ে রাখতে নেই, জানো তো? কারণ যতদিন তোমরা, আমি সবাইকেই বলছি, আমার ভিউয়ার্সদের বলছি, স্বামী-স্ত্রীর মধ্যে যদি ঝামেলা হয় সেটা স্বামী বা স্ত্রী যে পারবে, সবাই পারে এটা নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীরা পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীরা পারে। যে পারবে সবার আগে জিনিসটাকে রিয়ালাইজ করে মিটিয়ে নেওয়ার, যার মধ্যে প্রবণতাটা বেশি থাকবে তার উচিত জিনিসটাকে মিটমাট করে নেওয়া। যেমন এই জিনিসটা আবার আমার মধ্যে খুব আছে। ঝামেলা ঝঞ্ঝাট খুব হয়। কিন্তু আমি আ ১ ঘন্টা ২ ঘন্টা রাগ করে থাকবো। তারপরেই আমার মনে হবে, না আমি গিয়ে নিজে, নিজেই কথা বলি। কি হবে? এখানে তো মান-সম্মানের কোনো ব্যাপার নেই। এখানে তো আমি নিচু হয়ে যাচ্ছি, ও উঁচু হয়ে যাচ্ছে, এটার ব্যাপার না। দুজনে মিলে জিনিসটা। সেখানে কিন্তু আমি এগুলোকে বেশি দিন রাখি না। মানে বেশিক্ষণ ধরে চালাই না। রাত্রিবেলা যদি বা ঝগড়া হয়, আমি উদাহরণ দিচ্ছি, সকালে কিন্তু আমাদের দেখলে কেউ বুঝবে না যে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে। আমরা কিন্তু সেই স্বভাবতই আ রোজ নামচার মতোই ২ কাপ চা নিয়ে দুজনে বসে পড়ব। এবং একসাথেই বসে খাবো, নিউজ পড়বো, আ সংসারের পরবর্তী স্টেপ বসে, বসে আলোচনা করব যে কি রান্না হবে বা কি বাজার থেকে আসবে বা আমাদের আরো কিছু পরিকল্পনা আছে নাকি? ওগুলো কিন্তু আমাদের সেই চায়ের টেবিলেই সবকিছু আম ঠিক হয়ে যায়।
কাজে যদি ঝগড়া থাকে তাহলে কিন্তু এই কাজগুলো হবে না, তাই না? কাজে আমি চেষ্টা করি রাতের ঝগড়া রাতেই মিটিয়ে নিতে। সকালের দিনটা নতুন করে শুরু করি। এটা সবাই শেখো। আমি বলি এটাকে সবার শেখা উচিত। কেউ কারো থেকে উঁচুও নাও, কেউ কারো থেকে নিচুও নাও। এটা একটা বয়সেই চলে। যখন অনেকটা বয়স হয়ে যায় না, যখন আমরা দুজনে একসাথে চলতে, চলতে আম বৃদ্ধ বয়সে পা দেব বা দিয়েছি, আমরা অলরেডি দিয়েছি, তোমাদের কথা বলছি, দেবে, তখন কিন্তু এই পুরনো দিকে তাকালে, পুরনো ইতিহাসগুলো দেখলে হাস্যকর লাগবে। তখন মনে হবে এই জিনিসগুলো হয়েছিল, এগুলো আমরা করেছিলাম। কিন্তু শেষটা কিন্তু খুব সুন্দর হয়, তাই না? যদি আমরা টিকে থাকতে পারি। যে দুজনে দুজনের হাত ধরে বাঁচবো, তারপর দুজনে আম বৃদ্ধ বয়সে একসাথে থাকবো। কথা বলার লোকের অভাব না আমাদের এখন। যতই বড় ফ্যামিলিতে থাকি না কেন, ভেতরে তো আমরা সেই ছোট, ছোট ফ্যামিলি। হ্যাঁ? আ কাজেই সেই জায়গায় আমাদের কিন্তু নিজেদের মধ্যেই টাইম স্পেন্ড বেশি করতে হবে এবং সর্বোপরি সন্তানের ভবিষ্যৎ ভেবে কাজ করতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি। আজকের ভিডিও দেখে মনেই হলো তোমাদের সেরম কোনো সমস্যা নেই। কিছু ক্রিয়েটররা এটাকে বড় করে দেখাচ্ছিল। আমাদেরও মনে হয়েছিল, যেটা মনে হয়েছিল যে কী দরকার? এই ঝামেলাগুলো সামনে আনার কী দরকার? কাজেই তোমরা যখন সেই জিনিসটা কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছো, বাকি দিনগুলোতে আরও ক্লিয়ার করতে পারবে। আর আশা করছি তোমাদের নিয়ে আমাদের সেইভাবে কন্ট্রোভার্সি করতে হবে না। বেস্ট অফ লাক। সামনের ফিউচারটা সুন্দর হোক। ছেলেকে সুন্দর করে মানুষ করো এবং সুখে থাকো। সবাই ভালো থেকো ভিউয়ার্সরা। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পরিবারের সঙ্গে থেকো। এটা কিন্তু আগে দরকার। হ্যাঁ? আর সবার আগে রেখো নিজেদের সম্মানকে। টাকা যাবে আসবে, কিন্তু সম্মান একবার গেলে আর ফিরে পাওয়া যায় না। তাহলে এখনকার জন্য এইটুকু। আবার আসবো অন্য সময়, অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা বাই।